জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। নাম কি? আমার নাম হচ্ছে বুলবুলি। বুলবুলি? বুলবুলি পাখি? বুলবুলি পাখি? জি ভাইয়া বুলবুলি পাখি। আহ, আসলে আমার এই নামটা শুনে বুঝছেন অনেকেই হাসে। বুলবুলি বুলবুলি নামটা কি ভাই আসলেও খারাপ? না না, বুলবুলি তো অনেকজনের নাম আছে, খারাপ হবে কেন? নাম একটা রাখতে পারে। আচ্ছা, বুলবুলি আপু কি করেন আপনি? ভাইয়া আমি হচ্ছে যে আমি হচ্ছে লেখাপড়া করি। বাসায় কে কে আছে? আমার বাসায় মা বাবা ভাই বোন দাদা দাদি ইত্যাদি সবাই আছে, আমাদের অনেক বড় ফ্যামিলি। অনেক বড় ফ্যামিলি। জি। তা আজকে প্রতিবেদনের সামনে কেন আসা? তো আজকে প্রতিবেদনের সামনে আসছি মানে আপনাদের সাথে কোনো কিছু একটা কথা শেয়ার করার জন্য। আমার মনের ভিতরে যে একটা কষ্ট আছে, ওই কষ্টের কথাটা আমি কাউকে বলতে পারতেছি না। হয়তো বলতে পারেন যে তোমাদের বাড়িতে এত মানুষ থাকতে তুমি তাদের কাছে শেয়ার করতে পারো না কেন, কিন্তু ভাই আসলে নিজের ফ্যামিলিতে কিন্তু কোনো কিছু শেয়ার করা যায় না, কারণ এখানে না আছে একটা ভাবি থাকলে বলতে পারতাম, ভাবি নাই এই জন্য বলতে পারি না। তো ভাই আমার একটা মনের মানুষের দরকার, বুঝছেন? আমি এখন লেখাপড়া বাদ দিয়ে আমি বিয়ে করতে চাই, আমি সংসার করতে চাই। লেখাপড়ায় আমার একদমই মন নেই, লেখাপড়া আমার একদমই মন নেই। আমি এই জন্য আজকে অনলাইনে আসছি, আমি বিয়ে করব। আর আমি শুনছি আপনাদের মাধ্যমে হচ্ছে যে অনেকের উপকার হয়েছে, আপনারা অনেক গরিব মেয়েদের মনে করেন যে অনেক ভালো ভালো জায়গায় বিয়ে দিয়ে দিছেন। তো এই জন্য আজকে আমি আসছি, যদি আমারে যদি ভালো একটা ছেলে দেখা বিয়ে দিতেন আমি অনেক খুশি হইতাম। আমার আর ওই আমার বাবার ধন সম্পদ ওগুলোর ভিতরে আমি থাকতে চাই না। আমি লেখাপড়া আমার মাথায় ধরে না, তারপরেও তারা আমাকে জোর করে লেখাপড়া করাইতেছে। কোন ক্লাসে পড়েন? ভাই আমি এসএসসি পরীক্ষার্থী। এসিসি? জি। আপনার কে বলছে যে মিডিয়াতে আসলে মনে মানুষ পাওয়া যায়, বর পাওয়া যায়? এইটা বলছে আমার একটা বান্ধবী, আমার বান্ধবীর মানে আমার বান্ধবীর ফুফাতো বোন, বুঝছেন? আমার বান্ধবীর ফুফাতো বোন ঠিক আপনাদের কাছে আসছিল। ওর মানে ও অনেক গরিব ফ্যামিলির মেয়ে, ওর বাবা মা অনেক গরিব, নুন আনতে পান্তা ফুরায়। তো তারা নাকি আপনাদের কাছে এসে ওই ভিডিওটা কোন একটা ভাই দেখছিল, ভালো লাগছে, তাকে বিয়ে করছে। বিয়ে করার পর সে আজকে এত সুখী যেটা বলার বাহিরে, তার জামাই বাহিরে থাকে, তাকে ফ্যামিলি বিষয়ে বাহিরে নিয়ে গেছে। তো আমি আজকে ওইতে আবার আমারে বলছে ঠিক আছে আমি তোমার নাম্বার দিই, তুমি যোগাযোগ করে ভাইদের কাছে যাও, তোমার উপকার হবে। তো যোগাযোগ করে আমি আপনাদের কাছে আসছি, যদি পারেন আর কি ভাই আমাকে একটু হেল্প করেন, আমাকে একটু ভালো একটা ছেলে দেখে আমার বিয়ে দিয়ে দেন। কেউ যদি যোগাযোগ করতে চায়? কেউ যদি যোগাযোগ করতে চায়, যোগাযোগ করতে হলে তো নাম্বারটি অবশ্যই লাগবে। আর নাম্বারটি হচ্ছে যে শেয়ার অপশনে দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করলেই আমার নাম্বারটি চলে আসবে। ওটা হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারে ফোন দিলেই আমাকে পাবে। দর্শক, কথা বলতে বলতে বিদায় পর্ব চলে আসছে। বিদায়, ইনশাআল্লাহ।